আচ্ছা দেখেন, আজ আমরা পড়ব সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে আজ আমরা 4 নম্বর কায়দা পড়ব। তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা আজ আমরা পড়ব। আজকে তানবিন নুন সাকিনের কায়দা আজকে হলে শেষ। ঠিক আছে। তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা কি? ঈদগাম, ইজহার, ইখফা, ইকলাব, ঈদগাম। ঈদগামটি হলো চতুর্থ কায়দা। ঠিক আছে। ঈদগাম আবার দুই প্রকার। ঈদগামটা আবার দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম। একটা হলো ঈদগামে বেলা গুন্না বা ঈদগামে তাম, আর একটা হলো ঈদগামে বা গুন্না বা ঈদগামে নাখিস। মোট কথায় আপনার এই বেলা গুন্না বা গুন্না বলতে হবে না, আপনার শুধু বলবেন ঈদগাম দুই প্রকার। একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাখিস। এতটুকুই বলবেন। একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাখিস। ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম, ঈদগামে নাখিস। আচ্ছা, তারপরে দেখেন, হুরুফে ঈদগাম ছয়টি। হুরুফে ঈদগাম কয়টি? ছয়টি। যেমন আমরা হুরুফে ইকফার 15টি অক্ষর পড়েছি। তারপরে হুরুফে হালকি 6টি অক্ষর পড়েছি। ঠিক আছে। তো সেরকমই এখানে হুরুফে ঈদগাম ছয়টি। ছয়টি অক্ষর হুরুফে ঈদগাম। ছয়টি অক্ষর কি কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। আমাদের এই ছয়টি অক্ষর প্রথমে মুখস্থ করতে হবে। প্রথম মুখস্থ করতে হবে কি? ঈদগাম দুই প্রকার: ঈদগামে তাম, ঈদগামে নাকিস। তারপর দ্বিতীয় কাজ হলো ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। হুরুফে ঈদগামের ছয়টি অক্ষর মুখস্থ করা: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ছয়টি অক্ষর একত্রিত করলে কি উচ্চারণ হয়? ইয়ার মালুন। ইয়ার মালুন। ছয়টি অক্ষর একত্রিত করলে এর উচ্চারিত হয় ইয়ার মালুন। আচ্ছা, এবারে কায়দা দেখেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে র অথবা লাম আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই ছয়টি অক্ষরের মধ্যে, ছয়টি অক্ষর বলতে কোন অক্ষর? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ইয়ার মালুন। তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে যদি লাম আর র আল্লাম, র আল্লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গন্যায় মিলিয়ে পড়তে হবে। বিনা গন্যায় মিলিয়ে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে তাম। একে বলা হয় ঈদগামে তাম। মানে তানবিন বলতে দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে, আর নুন সাকিন বলতে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে ওই তানবিন আর নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে যদি র আল্লাম দুটো, র আল্লাম যদি আসে, তাহলে বিনা গন্যায় মিলিয়ে পড়তে হবে। বিনা গন্যায় মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ তানবিন অনুসাকিনকে বিনা গন্যায় মিলিয়ে পড়তে হবে। এখানে মানে গন্যা করা যাবে না। যখন র আর লাম আসবে তখন গণ্য হবে না। তানবিন বা নুন সাকিনের পরের অক্ষরে যদি লাম অথবা র আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। এখানে গণ্যা করা যাবে না। ঠিক আছে। তারপরে দেখেন, তাহলে ছয়টির মধ্যে বাদ চলে গেল কি কি? র আল্লাম। এই যে র আর লামটা বাদ চলে গেল। এবার থাকলো কি? ইয়া, মিম, ওয়াও, নুন। চারটি অক্ষর বাকি আছে। ইয়া, ওয়াও, ইয়া, মিম, ওয়াও, নুন। ইয়া, মিম, ওয়াও, নুন। চারটি বাকি আছে। তাহলে ঈদগামে তাম হয়ে গেল, র আর লামটা দিয়ে তাম হয়ে গেল। আর চারটি অক্ষর বাকি আছে। চারটি অক্ষরের কাজ কি? চারটি অক্ষর যখন হবে ঈদগামে তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে ইয়ার মালুনের ছয়টি অক্ষরের মধ্যে থেকে যদি ইয়া, মিম, ওয়াও, নুন, মানে র আল্লাম বাদ চলে গেছে, তাহলে মিন, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন যদি আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে নাখিস।
ঈদগামে নাকিস কখন হবে? যখন তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন, ওই দুটি বাদ গেলে যে চারটি অক্ষর থাকে, ওই চারটি অক্ষর যদি তানবিন নুন সাকিনের পরের অক্ষরে যদি আসে, তাহলে বিনা গুণনা করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ঈদগামে নাখিস। ঈদগামে নাখিস যখন হবে তখন গুণনা হবে, আর ঈদগামে তাম হলে তখন গুণনা হবে না। ঈদগামে নাখিস হলে গুণনা হবে, ঈদগামে তাম হলে গণ্য হবে না। ঈদগামে তাম কখন হবে? তানবিন নুন সাকিনের পরে র আল্লামা ঈদগামে তাম, আর তানবিন নুন সাকিনের পরে ইয়া ইয়া ওয়াও মিম নুন, চারটি অক্ষর হলে তখন ঈদগামে নাখিস। আচ্ছা, এবার আমরা অনুশীলন একটু দেখে নেবো। দেখেন, দেখেন এখানে যে মিম নুন জের মিন হয়, নুনের উপর সাকিন থাকলে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে এখানে কি বানান করা দরকার ছিল? মিম নুন জের মিন। কিন্তু এখানে মিম নুন জের মিন বানান করবো না, তার কারণ কি? নুন সাকিনের পরে রয় এসছে, আর রয়ের উপর দেখেন তাসদিদ এসছে। যখন প্রথম অক্ষরে সাকিন থাকবে আর দ্বিতীয় অক্ষরে তাসদিদ থাকবে, তখন প্রথম অক্ষরটা আর ধরা যাবে না, প্রথম অক্ষরটা বানান হবে না। যখন প্রথম অক্ষরে সাকিন থাকবে আর দ্বিতীয় তার পরের অক্ষরে যদি তাসদিদ থাকে, তাহলে বানানটা প্রথম অক্ষরের সাথে হবে না, দ্বিতীয় অক্ষরের সাথে হবে। তাহলে মিম রজের মির, তাহলে এখানে আর মিম নুনজের মিন উচ্চারণ হবে না, মিম রজের মির উচ্চারণ হবে, মিম রজের মির। তাহলে তাজদিল অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে মিম রজের মির আমি একবার উচ্চারণ করলাম, এবারে আবার র হয়, কিন্তু এখানে র এর পরে আবার বা এর উপর আবার তাজদিদ এসছে, সেই জন্য বা র বা আবার রব, র বা আবার রব, মির রব, আবার বাজের বি, মির রব্বি, কাব জাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা, মিম রজের মির, র বা জাবার রব, বাজের বি, কাব জাবার কা, মির রব্বিকা, মির রব্বিকা। জি। তাহলে এখানে এখানে কিন্তু আমি যদি বলি যে মির বলে যদি গণনা করি, মির বলে যদি গণনা করি, তাহলে গণনা হবে না এখানে। কেন গণনা হবে না? এখানে নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে ঈদগামে তাম। ঈদগামে তামকে বিনা গণনায় মিলিয়ে পড়তে হয়, বিনা গণনায় মিলিয়ে পড়তে হয়। তাহলে নুন সাকিনের পরে র এসছে, এখানে দেখেন তানবিনের পরে আবার র এসছে, দুজ আবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। এই যে তানবিন, এই তানবিনের পরে আবার র এসছে, এখানেও গণনা করা হবে, গণনা করা যাবে না। এখানে নুন সাকিনের পরে আবার লাম এসছে, তাহলে র আর লাম আসলে গণ্য হবে না ঈদগামে তাম। এখানে তানবিনের পরে লাম এসছে, এখানেও গণ্য হবে না। এখানে নুন সাকিনের পরে লাম এসছে, এখানে গণ্য হবে না। তাহলে মোট কথা, র আর লাম থাকলে সেখানে গণনা করা যাবে না। তাহলে যদি নুন সাকিন বা তানবিনের পরে র আর লাম আসে, তাহলে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে বলা হয় ঈদগামে তাম। আচ্ছা, তাহলে মির রব্বিকে বানান করলাম, এবারে উচ্চারণ করে নিলাম, এবার ইজরা করব। মিমের নিচে যে রেশ, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। তারপরে নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে কি এসেছে? র এসেছে। তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। ইজরাটা এমন ভাবে করবেন, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে তাম বলে। তারপরে র এর উপরে তাজদিদ এসছে, তাজদিদ লক্ষ্যকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। র এর উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। বায়ের উপর তাজদিদ, তাজদিদ লক্ষ্যকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বায়ের নিচে যে এসছে, যেটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। কাপের উপরে যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। যেমন মির রব্বিকা, মির রব্বিকা। তাহলে ঈদগামে তাম যখন হয়, তখন তানবিন নুন সাকিনের পরে র আল্লাহ মাইল ঈদগামে তাম। জি। আচ্ছা, এবারে এখান থেকে প্রথমে চলেন আব্দুল আলিম ভাই, প্রথমে চলেন বানান করেন, ইজরা করেন, যেমন ভাবে বলে দিয়েছি। প্রথমে ঈদগামে তামের অনুশীলনগুলো দেখে নেবো, তারপরে ঈদগামে নাকিসে যাব। চলেন, প্রথম বানান করেন। মিম রা জের মিম, মিম আর রা রজের মির, মির মিম জবর রজের মির, মিম রা জের মির, আর রা জবর রা, র বা আর জাবার রব। বা দেখেন, এ দেখেন, মিম র র- বাদ র শুনেন, বাদ
আমার কথা শোনেন। মিম রজের মির, তাহলে কি বলেছিলাম, যখন প্রথম অক্ষর সাকিন থাকবে আর তার পরের অক্ষর যখন তাজদিদ থাকবে, তখন সাকিনুল অক্ষরকে পড়া যাবে না, ডাইরেক্ট গিয়ে তাজদিদুল অক্ষরের সাথে পড়তে হবে। তাজদিদুল অক্ষর কি র, তাহলে মিম রজের মির, ঠিক আছে। আর তাজদিদুল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার উচ্চারণ করতে হয়, একবার নিজে নিজে করতে হয়। তাহলে মিম রজের মির একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে করলাম, এবার নিজে নিজে একবার বাকি আছে। তাহলে যদি এখানে তার পরের অক্ষর বা এসছে, যদি বাটা যদি জাবাজ্জের পেশ থাকতো, তাহলে রজের রি করতাম, মির মির মিম রজের মির রজের রি করতাম। কিন্তু তার পরের অক্ষরটা আবার তাজদিদ এসছে, পরপর দুটো তাজদিদ এসছে, সেই জন্য যে রজ আবার র যে উচ্চারণটা হয়, ওই রজ আবার রটাকে বায়ের সাথে গিয়ে উচ্চারণ হবে আবার। র বাজ আবার রব, আবার বাজের বি, মির রব্বি কাব জাবার কা, মির রব্বিকা। চলেন বানান করেন। মিম র জের মিন, মিন আর র নয়, মিম বা রজের জবর মির হয়, মির মির। মির, জি। মির মি মির, আর র বা জবর বা, আর র বা বা, র বা জবর বা, জাবার রব, র বা বা জাবার রব, মির রব। র বা জবর রব, হুম। আর বা কব জবর কা, বাজের বি, র বা জাবার রব, বাজের বি, মির বাজ রব বি, বাজের কাব জাবার কা। কাব জবর কা, মিন রব্বিকা, মিন নয়, মির রব্বিকা, নুনটা উচ্চারণ হবে না, এই নুনটা উচ্চারণ মির হবে না, র উচ্চারণ হবে। মির রব্বিকা, মির মিন রব্বিকা, জি। মির রব্বিকা। জি। আচ্ছা, এবার ইজরা করেন। মিমের নিচে জবর আছে, জবরটা হলো হারাকাত, মিমের হারাকাতকে নিচে টান জের দেওয়া, এসেছে, নিচে তারা জের এসেছে, জেরটি জের হলো আছে, হারাকাত। মিমের নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া, নিচে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, সাকিন কি হলো, আর ডাইন দিক র, র আছে, র এর ডাইন দিকের অক্ষরকে মিলিয়ে একবার নুন পড়তে হয়, সাকিনের, তারপরে এখানে নুন নিচে সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে। এখানে কায়দাটা কি, নুন সাকিনের নুন পরে র এসেছে। নুন সাকিনের পরে কয়টা হচ্ছে র আসছে, র থেকে গুণা করে পড়তে হয়। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে গুণা করে পড়তে গণ্য নয়, বিনা গণ্যায়, তাই নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হয়, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে, বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের মিলিয়ে পরে, পড়তে হয়। বা এরকমও বলতে পারে, নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের মধ্যে র এসেছে, ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে র এসেছে, তাই নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে তাম বিনা বলে, গুণায় মিলিয়ে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে। আচ্ছা, তারপর চলেন রয়ের রয়ের উপরে উপরে সাকিন তাজদিদ আছে, তাজদিদ তাজদিদ। রয়ের উপরে তাসদির আছে, তাসদির আছে, তাসদিরকে একবার ডাইন দিকের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আর বায়ের রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া, নিচে তাড়াতাড়ি পড়তে হয়। আর বায়ের নিচে তাসদির আছে, তাসদিরকে তার একটা অক্ষরকে মিলিয়ে পড়তে হয়, আর একবার বা নিজে এর নিজে উপরে পড়তে হয়। তাজদিদ হচ্ছে, আর তাজদিদ একটা বায়ের তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। বায়ের নিচে জের যেটা হলো নিজে নিজে টান পড়তে দেওয়া হয়। নিষেধ। কাপের বায়ের উপরে উপরে, যাবার এসে বায়ের যাবারটি নিচে হলো যে হালকা রেখে টান দেওয়া নিষেধ। যেটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন মির মির রব্বিকা। মির রব্বিকা, মির রব্বিকা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আবু বাক্কার শেখ, আবু বাক্কার শেখ ভাই চলেন। জি, আমি একটু পর পড়তেছি। আচ্ছা, তারপরে চলেন খয়রুল ইসলাম ভাই চলেন। জি হুজুর। চলেন। র যাবার র, হামজা পেশ ও, হামজা পেশ উ নয়, হামজা ওয়াও পেশ উ। হামজা অ পেশ ও, র ও, হুম। ফা, ফা দো পেশ ফোন, ফা দু পেশ ফা ফোন নয়, র ফা, পেশ, ফা না ফা র র পেশ, পেশ, ফা র পেশ ফা র পেশ ফুর, ফুর, হ্যাঁ। তাহলে ফুর, রউ, তাহলে রউ রও, ফুর। রও ফুর, রাজ, র যাবার র, রও ফুর, রা, হাজের হি, হা ইয়াজের, হাইয়াজের হি, মিম পেশ মো, মিম দু পেশ মুন, রও মিম দু পেশ মুন। মিউ,
মিম দু পেশ মুন, রও ইয়া ফোর, রউফুর রহিমুন, রউফুর রহিম। রউফুর রহিমুন, জি। রউফুর রহিমুন। জি। ইজরা করছি হুজুর। জি চলেন। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ এর উপরে পেশ আছে, হামজা, হামজার উপরে পেশ তারপর এসছে। হ্যাঁ, হ্যাঁ হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অ এর উপরে সাকিন আছে, আর সাকিনের পরে তানবিন, ওয়াও হায়ের উপরে সাকিন, তানবিন আছে। ওয়াও সাকিনের অ ডান দিকে পেশ এসছে। অ সাকিনের ডান দিকে পেশ এসছে, এটাকে অলিন বলা হয়। ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা। অ অ অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা, জাবার থাকলে অলিন হতো। অলিনকে ওয়াও নরম মাদ্দাকে, আওয়াজে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এ- এ- অ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর ফায়ের উপরে তানবিন এসছে, তানবিনের তারপরের অক্ষরে পরে, তানবিনের পরে র তান এসেছে। র র র হচ্ছে ইয়ার মালুন, যে 6টি অক্ষর আছে তার মধ্যে একটি অক্ষর, হুম। যার জন্য তানবিন এই অক্ষরটিকে তানবিন, তাই রকে তানবিনের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে মিলিয়ে হয়। বিনা গুণনায় পড়তে হয়। হুম। আর তারপর র এর উপর তাসদিদ আছে, তাসদিদকে আগের অক্ষরের সাথে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। আর তারপর হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, যে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তার না নিষেধ। ইয়ার উপরে সাকিন এসছে, আর ইয়া সাকিনের পূর্বে জের এসছে, এটাকে বলা হয় ইয়ালিন। ইয়ালিন ইয়ালিনকে নরম নয়, ইয়া আওয়াজে তার মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা, ইয়ালিন হলে ইয়া সবসময় মাদ্দা জাবার হবে, একে, ইয়ালিনের সবসময় জাবার, জাবার হয়। ইয়ালিনে জাবার ইয়া হয়। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আর মিমের উপরে দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। জি যেমন যেমন, ইয়ার মালুন, ইয়ার মালুন, যেমন রউফুর ইয়া রহিমুন। রউফুর রহিমুন, রউফুর রহিমুন। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, আবু বাক্কার শেখ ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছিলেন, কিছু বলবেন না পড়বেন, বলেন। জি পড়বো বলে। জি চলেন, এখান থেকে চলেন। মিম লাম জেরে মিল, লাম জবর লা, মিল্লা, দাল পেশ দু, দাল পেশ দু নয়, মিল্লা, দাল দাল নুন পেশ নুন দুন, পেশ দুন। জি। দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুন, মিল্লাদুন হু। জি, ইজরা করেন। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের পরে লাম এসেছে, নুন সাকিনের, নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, হ্যাঁ, এরকম বলতে পারেন। কিংবা নুন নুন সাকিনের, সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, একে ইদগামে তাম বলে। এটা এটা বললে ভালো হবে কি, যে হুরুফে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, এটা বললে কি হবে, পুরো মেন কায়দাটি সবার বুঝে আসবে, আপনাদের সবসময় মনে থাকবে। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় পড়তে হবে, একে ইদগামে তাম বলে। নুন সাকিনের পরে হুরুফে ইয়ার ইয়ার মালুনের মালুনের 6টি 6টি অক্ষর, অক্ষর, যে উপরে ওই 6টি অক্ষর ইয়ার দেওয়া আছে, মালুনের, আপনারা ওখানে মুখস্থ করে নেবেন। হুরুফে ইয়ার মালুনের জি 6টি জি অক্ষর উপরে দেওয়া আছে, মুখস্থ করে নেবেন। জি জি, ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। মোট কথা তানবিন বা নুন লামের সাকিনের পর, পরে শোনেন, মোট কথা সবাই শোনেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে, লাম আর র, তাহলে গণ্য হবে না। আর যদি ইয়া ওয়াও মিম নুন এই 4টি আসে, তাহলে গণ্য হবে। আর যখন লাম আর র আসবে, তখন সেই সেই কায়দাটির নাম হবে ইদগামে তাম। ইদগামে তাম হলে লাম আর র আসবে, গণ্য হবে না। আর ইদগামে নাকিস, ইয়া ওয়াও মিম নুন, ইদগামে নাকিস যখন আসবে তখন হচ্ছে গণ্য হবে। জি চলেন, তারপরে লামের উপরে তাসদিদ এসছে। লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদযুক্ত অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় এবং তার নিজের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। লামের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
দালের উপর পেশ এসছে, পেশটা হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। নুন সাকিনের পরে হরফে হালকে 6টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই একে একালিপ গুণনা করে তাড়াতাড়ি পড়তে, একালিপ গুণনা করে পড়তে হয়। নুন সাকিনের পরে কি এসছে? হুরুফে হালকে 6টি অক্ষরের মধ্যে হা এসছে। নুন সাকিনের পরে হুরুফে হালকে 6টি অক্ষর, আপনাদের ওই পড়াটি এখন হয়ে, আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। নুন সাকিনের পরে হুরুফে হালকে 6টি অক্ষরের মধ্যে এখানে হা এসছে, এখানে গণ্য হবে না। হুরুফে হালকি আসলে গণ্য হয় না। জি জি জি। জি স্যার। এটা এটা হচ্ছে গিয়ে সেই তানবিন নুন এটা সাকিনের প্রথম কায়দা। জি, এটা হয়ে গিয়েছে। জি 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 তো একটু। এটা এখানে হুরুফে হালকি 6টি অক্ষর আসলে গণ্য হয় না, বিনা গণ্য পড়তে হয়। জি চলেন। জি জি হরফে যেমন হালকে 6টি অক্ষরের মধ্যে হা এসেছে। যেমন মিল্লাদুনহু। মিল্লাদুনহু। জি ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন রাকিউল ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। হামজা ফা পেশ হামজা উফ। ফা হামজা ফা পেশ শুন। উফ উফ। হামজা ফা পেশ উফ। ফা ফা লামজের ফিল। রোজের সি। উফ ফিল। না বুঝলেন? দেখেন, হামজা ফাজের উফ, তাহলে ফায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাহলে হামজা ফা পেশ উফ, একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়লাম, একবার তো নিজে নিজে পড়তে হবে। তারপরে তাহলে কি ফাজের হ্যাঁ ফি হয়, কিন্তু তার পরের অক্ষরে আবার লামের উপর আবার তাসদিদ হ্যাঁ এসছে, পরপর দুটো তাসদিদ এসছে। সেই জন্য ফাজের ফি যেটা উচ্চারণ হয় সেটা গিয়ে লামের সাথে মিলবে। তাহলে ফা লামজের ফিল, হামজা ফা পেশ উফ, ফা লামজের ফিল, হ্যাঁ। উফ ফিল, লাম জাবাল্লা। তাহলে হামজা উফ ফিল লা। হামজা ও ফা পেশ শুন। আহ, ফা লাম জের সিল। উফ ফিল, কাব জের লাম জাবাল্লা। লামটা তো আরেকবার উচ্চারণ হবে, দুবার উচ্চারণ হবে। তাহলে লাম হামজা ফা জবর জের উফ, লাম জবর লা। ফা লামজের ফিল, লাম লাম জাবাল্লা। জবর লা। উফ ফিল লা। হামজা উফিল লা। উফিল্লা। মিম উফিল্লা। মিম কাপ জের মি। মিম পেশ কুম। উফিল্লাকুম। উফিল্লাকুম। উফিল লা ফিল্লাকুম। জি, ইজরা করেন। ফিল্লাকুম। উফিল্লাকুম। হামজার উপরে জের এসছে, যেটি হলো হারাকাত, হামজার হারাকাতের পরে উপরে তাড়াতাড়ি পেশ পড়তে হয়, এসেছে, টান পেশটি দিয়ে হলো নিচে। হারাকাত। ফায়ের উপরে তাসদিদ এসছে, হারাকাতের পরে তাসদিদ তাড়াতাড়ি ওয়ালা। পড়তে হয়। হ্যাঁ, তা চলেন। হার উপরে তাসদিদ এসে, তাসদিদওয়ালা অক্ষর আগের অক্ষরের সাথে একবার পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। জি। লামের উপরে তাসদিদ এসছে, তারপরে তাসদিদওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে একবার ফায়ের মিলিয়ে নিচে পড়তে হয়, দুজের একবার নিজে তানবিন নিজে এসেছে, পড়তে হয়। শোনেন। কিন্তু ফায়ের নিচে, এখানে একটা গুণনা করতে হবে। আহ, শোনেন আমার ফায়ের কথাটা শোনেন, নুন ফায়ের সাকিনের নিচে দুজের তানবিন নুন এসেছে। সাকিনের পরে লাম এসছে। নুন লামটি সাকিন নয় এখানে তো, শোনেন লামটি এখানে তো তানবিন এসছে। আহ, লাম আওয়াজ ক্লিয়ার আছে আমাদের? শোনেন, নুন সাকিন বা তানবিন, এখানে তো তানবিন উদ্যানে। এসছে, এখানে নুন সাকিন নেই। তাহলে এখানে বলতে হবে যে তানবিনের পরে লাম এসেছে, তানবিনের পরে লাম এসেছে, হ্যাঁ, এটা এরকম বলতে হবে। আর যেখানে নুন সাকিন থাকবে সেখানে নুন সাকিন বলবেন, এখানে তানবিন এসছে। তাহলে হ্যাঁ। তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে, এটা বলেন। বলেন। তানবিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে। তানবিনের পরে গ্রুপে গ্রুপে ইয়ামালুনের মধ্যে লাম এসছে, তাই এটাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। একে ইদগামে বিনা তাম বলে। গণ্যায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে ঠিক আছে? তাম বলে। জি জি জি। চলেন। হ্যাঁ হুজুর। জি ঠিক আছে, চলেন। হ্যাঁ, বিনা গুণনায় মিলিয়ে পড়তে হয়, তাম বলে। জি। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। আহ কাপের উপরে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের কাপের পর উপরে তাড়াতাড়ি পেশ পড়তে হয়, এসছে, জি টান পেশ। দিবা নিচে। জাবাজ্জের পেশটা খেয়াল করেন, উম, কাপের উপর পেশ এসছে। নুন সাকি- নুন নুন, কাপের কাপের উপরে উপরে পেশ পেশ এসছে, এসছে, জি। পেশটি হলো
পেশটি হলো হারাকাত, হারাকাতের শেষে কি পরাকে বলে? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার জাবাজ্জের গায়ের পেশকে হারাকাত টান বলে। দেওয়া নিষেধ। হ্যাঁ। আরো তারপরে কি? মিমের উপরে সাকিন এসেছে। মিমের উপরে সাকিন এসেছে। মিমের ডান দিকে পেশ এসে বলে যে ইয়া মাদ্দা বলে, এটাকে না, সর্বোচ্চ এর 41 মতো পরিমাণ নয়। টান দিয়ে পড়তে মিমের হয়। উপর সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ব্যাস। যেমন উফিল লাকুম, উফিল লাকুম। উফিল্লাকুম, উফিল্লাকুম, জি, উফিল্লাকুম। ঠিক আছে ভাই, আপনি মিউট করেন। তারপরে চলেন শাহিদুল শেখ ভাই, চলেন এখান থেকে। জি। মিম লামজের মিল, লাম জবর লা, লা মিল লা, বাজের বা জবর বা, মিল্লা বা, নুন দুজের দুজের নিন, মিল্লা ওয়ান নিন। লা বা নয়, এখানে তো হারাকাতের পলা টান হয় না। মিল্লা বানিন, মিল্লা বানিন, লা টান হবে না, বা টান হবে না। মিল্লা বানিন। জি আপনি উচ্চারণ করেছেন ঠিক, কিন্তু মি- টানগুলো হয়নি। মিল্লা বানিন। জি জি জি, ইজরা করেন। মিম- মিমের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে নুন হুরুফে সাকিনের পরে ইয়ার মালুনে 6টি অক্ষরের মধ্যে লাম এসেছে। হরফে জামালনের ছয়টি করে মধ্যে লাম এসেছে। একে বিনা গুণায় মিলিয়ে পড়তে হয়, একে ঈদগাম বলে। ঈদগাম নয়, ঈদগামে তাম বলে। ঈদগামে তাম বলে। জি। ঈদগামে তাম বলে। লামের উপর তাজি, আহ, তাজদিদ এসেছে, লামের উপর জবর, প্রথমে তাজদিদ। লামের উপর তাজিদ ওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হয়। হুম। লামের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর দুজের তানবিন এসেছে, তানবিনে ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন মিল্লা, মিল্লা মিল্লা বানিন, মিল্লা বানিন। মিল্লাওয়ানিন। আচ্ছা, তাহলে আমরা হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে লাম আর রটা আমরা পড়ে নিয়েছি। তানবিন মানুষের পরে যখন লাম আর র আসবে তখন ঈদগামে তাম হবে, ঠিক আছে। ঈদগামে তামের অনুশীলন আমরা দেখে নিয়েছি। এখন আমরা যাব ঈদগামে নাখিস। ঈদগামে নাখিসটা একটু আমরা দেখে নেব। আচ্ছা, দেখেন এখানে। আচ্ছা, এখান থেকে পড়েন। শাকিরুল শেখ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। নিম, নিম, মিম নুন পেশ, নুন পেশ, কাপ, কাপ পেশ তুই, দেখেন, মিম, মিম ইয়া জাবার মাই, মিম ইয়া জাবার মিম মাই। মাই, ইয়া আইন নু জাবার ইয়া, মাই ইয়া। মিম লাম জাবার মাল, মাই ইয়া আমাল। এখানে মাই বলে এখানে গণ্য হবে। তার কারণ কি, নুন সাকিনের পরে হুরুফে ইয়ার মালুনের 6টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে। তাহলে র আল্লাম বাদ গেলে ইয়া ও মিম নুন থাকে, ইয়া তার মধ্যে ইয়া এসেছে। 4টি অক্ষর বাকি ছিল, তার মধ্যে ইয়া এসেছে। ইউমিন, 4টি অক্ষরকে বলা হয় ইউমিন। ইউমিনের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে হয়েছে, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে তারপরে মাই ইয়া আমাল। আচ্ছা, মাইরা, ইজরা করেন তো, মিমের উপর যাওয়ার এসছে। মিমের উপর জাবার এসছে, জাবারের উপর হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়ে টান দিয়ে নিষেধ। উম, নুনে এখানে ডান বলেন যে দিকে নুন, জেরে, এখানে বলেন যে নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের 4টি অক্ষরের মধ্যে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাখিস বলে। গ্রামের নাকির বলে। তারপরে ইয়ার তারপরে উপরে তাসদিদ এসেছে। তাকবীর হোক, তার আগে অপরের সাথে একবার পড়তে হয় এবং নিজে নিজে পড়তে হয়। আর তাকবীরের উপর পেশ এসে, পেশটা হলো হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে টান দিয়ে নিষেধ।
আইন আইনের উপরে আইনের সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকার, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মাইয়া আমাল, মাইয়া আমাল। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে এখান থেকে চলেন। আচ্ছা, এখান থেকে নয়, এখান থেকে চলেন। আচ্ছা, এখান থেকে চলেন। শেখ মমিন ভাই চলেন। মিম ও জবর মাউ, হা ও পেশ ও, ও, ও হ্যাঁ, পেশ উ। ও পেশ উ, মিম ও পেশ মাউ, ও পেশ উ, হা, হা, হা আইন নয়, পেশ আইন। আইনের আইন নিচে জের ই, দাল জবর দা। আইন জের ই, দাল জবর দা, মাউ উ ইদা, মাউ উইদা। জি, ইজরা মাউ করেন। উ ইদা। মিমের পেশে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের পরে ওয়াও এসছে, নুনের উপর ইয়াও ও, সাকিন এসছে, নুন সাকিনের পরে ওয়াও এসছে। নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। না, এখানে নুন কায়দা এসছে সাকিনের তো, জি এখানে যে কায়দা এসছে, কায়দাটি বলতে হবে। নুন সাকিনের পরে হুরুফে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে। মোট ছয়টি ওয়াও ছিল, এসছে, হুরুফে ইয়ার মালুন ছয়টি অক্ষর ছিল। তাহলে ঈদগামে তামে গিয়ে দুটো অক্ষর বাদ চলে গিয়েছে, তাহলে বাকি থাকে চারটি অক্ষর। চারটি অক্ষরকে একত্রিত করলে কি হয়? ইউমিন, ইউমিন বলা হয়। ইয়মিন। ছয়টি অক্ষরকে একত্রিত করলে ইয়ার মালুন বলা হয়। আর চারটি অক্ষরকে একত্রিত করলে ইউমিন বলা হয়। তাহলে ইউমিনের যে চারটি অক্ষর, ইয়া ওয়াও মিম নুন, ওই চারটি অক্ষর হলে মানে গণ্য করে পড়তে হবে, ঈদগামে নাকিস হবে। ঠিক আছে, তাহলে নুন সাকিনের পরে হুরুফে ইউমিনের পরে চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই নুন সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাখিস বলে। নুন সাকিনের পরে ওয়াও এসছে, হরফে ঈদগামের চারটি অক্ষরের মধ্যে ওয়াও, ইয়াউমিন এর মধ্যে চারটি অক্ষরের মধ্যে ওয়াও এসছে, একে এক আলিফ গুণা করে পড়তে হয়, একে নাকিস বলে। জি, যদি আপনারা যদি ইউমিন এটা না বলতে পারেন বা ইয়ার মালুন না বলতে পারেন, তাহলে অক্ষরগুলো মনে রাখবেন, ঠিক আছে, যাতে আপনারা পরবর্তীকালে এই অক্ষরগুলো আসলে বুঝতে পারেন যে এটা এই অক্ষরটা আসলে এখানে গণ্য হবে, এই অক্ষরটা আসলে গণ্য হবে না। এটা এতটুকু অন্তত বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে ইয়া ওয়াও মিম নুন, তানবিন নুন সেকেন্ডের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে গণ্য হবে। তাহলে এখানে তাহলে এরকম বলতে পারেন, নুন সেকেন্ডের পরে ওয়াও এসছে, তাই নুন সেকেন্ডকে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, একে ঈদগামে নাফিস বলে, এরকম বলতে পারেন। আমি ওটা কেন বলছি, যাতে আপনারা মনে রাখতে পারেন, সেই জন্য পুরো গোড়া থেকে বলছি। যদি আপনার জি, অসুবিধা, তাহলে এইভাবে বলবেন, কোনো অসুবিধা নেই। নুন সাকিনের পরে ওয়াও এসছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাফিস বলে, এরকম বললেও চলবে। চলেন, তারপরে ওয়াওর উপরে তাসদিদ এসছে। ওর উপরে তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে একবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। জি, ওর উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে আইনের জের নিচে এসছে, জের এটি হলো এসছে, হারাকাত, যেটি হলো হারাকাত। হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন মাউ, মাউ, মাউইদা। মাউ উ, মাউ উ ইদা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ মনিরুল ভাই, বানান করেন। আচ্ছা, শেখ রিজাউল ইসলাম ভাই চলেন, শেখ রিজাউল ইসলাম ভাই বানান করেন, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আই আম মান, জি, আম বলে এখানে একালি পরিমাণ গণ্য হবে, আম আম মান। মান, জি, মান গণ্য হবে না, আম গণ্য হবে, আম মান। আম জি, মান, জি ঠিক আছে, ইজরা করেন। আই
আইনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুন সাকিনের আগে, নুন সাকিনের নুন পরে। সাকিনের পরে হুম। ঈদগামের 6টি অক্ষরের মধ্যে মিম এসছে। মিমটি হলো ঈদগামের নাখি। ঈদগামের নয়, ইয়ার ঈদগামের মালুম। নাখি। ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে ইয়ার মিম এসছে। মালুমের ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে মিম এসেছে। মিমটিকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের ওপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষর আগের অক্ষরের সঙ্গে একবার পড়তে হবে, নিজে নিজে একবার পড়তে হবে। নুন সাকিনের আগে, নুন সাকিনের অক্ষর আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন আমমান। ঠিক আছে, মিউট করেন। আম্মান। তারপরে চলেন আহ শেখ সাইবুল ইসলাম ভাই, চলেন শেখ সাইবুল ইসলাম ভাই। চলেন বানান করেন। ফা জাবার ফা, ফা জবর ফা, তা মিম মিম নুন জাবার মান, ফামান। মিম নুন জবর ফামান, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। নুন জাবার তা না, তা, নুন ফামান জবর না, না। কাব জাবার কা, সা জাবার সা। ফামান, কাব জবর কা, সা জবর সা, তাহলে ফামান ফামান নাসা, নাকাসা, ফামান নাকাসা। ফামান, ফামান নাকাসা। জি। তাহলে ইজরা করেন, ফায়ের উপর মিমের যাবার উপরে এসছে। ফায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টাক নেওয়া নিষেধ। তা মিমের উপর যাবার এসছে। মিমের উপর যাবার এসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে নুন সাকিনের পরে হরফে ইয়ার নুন মালুনের সাকিনের 6টি অক্ষরের মধ্যে নুন নুন এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার মালুমের একালিফ 6টি পরিমাণ অক্ষর মধ্যে গুণ না নুন করে পড়তে হবে, একে নাম ঈদগামে নাফিস বলে। গুণ না করে পড়তে হয়, ঈদগামে নাফিস বলে। জি। লামের উপরে যাবার এসেছে, নুনের উপরে যাবারটি হলো তাসদিদ হারকাত, এসছে, আর নুনের উপর তাসদিদ এসছে। তাসদিদ ওয়ালা নুনের উপর অক্ষর তার আগের তাসদিস অক্ষরের এসছে, সাথে মিলিয়ে একবার পড়তে হয়, একবার নিজে নিজে তার পড়তে হয়। আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তায়ের উপরে যাবার এসছে, নুনের উপরে যাবার এসছে, যাবারটি নুনের উপর যাবার এসছে, যাবারটি হলে হালকা নুনের টান দেওয়া উপরে নিষেধ। কাপের উপরে হারকাত, যাবার এসছে, টান যাবারটি দেওয়া হলে হালকা নিষেধ, টান দেওয়া নিষেধ। হারকাত সায়ের টান উপরে দেওয়া যাবার নিষেধ, এসছে, যাবারটি হলে হালকা উপরে টান যাবার দেওয়া এসছে, নিষেধ। হারকাত টান দেওয়া নিষেধ। যেমন ফামান নাকাসা, ফামান নাকাসা। আমান নাকাসা, আমান নাকাসা। জি, ঠিক আছে, মিউট করেন। তাহলে প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। যে ভাইকে শুনতে বাকি আছে, আমি দ্বিতীয় লিঙ্কে শুনে নিচ্ছি।